সকালবেলা নির্বাচন চলার কিছুক্ষণ শুরু হওয়ার কিছুক্ষণ পরে আমার যে বুথ কক্ষ মানে বুথ যেটা হচ্ছে যে 1 ও 2 নাম্বার, সেখানে একই কক্ষে 1 নাম্বার কক্ষে হঠাৎ করে একদল দুর্বৃত্ত তারা ভোট দেওয়ার নাম করে তারা দেওয়ার নাম করে সেখানে যায় এবং কোনো রকম কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা আমার যে সহকারী প্রিজাইডিং ছিল নীলা মমতাজ, তার থেকে হাত থেকে এই ব্যালট যে পেপার জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং ছিনিয়ে নিয়ে তারা সেখান থেকে খুবই দ্রুত সরে পড়ে। তো আমাদের যে নিরাপত্তারক্ষী, আমাদের আনসার এবং হচ্ছে পুলিশ যারা ছিলেন, তারা তাৎক্ষণিক সেখানে যায় এবং সেখানে যাওয়ার পরে তাদেরকে ধাওয়া দিলে তারা ওই মানে ওই ব্যালট পেপার দুটো রেখে তারা চলে যায়। আমরা হচ্ছে একজন আসামিকে ধরতে পেরেছি এবং জেলা ম্যাজিস্ট্রেট এসেছিলেন এবং তিনি তাকে যে হাতে নাতে গ্রেপ্তার করার পরে তার বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 81 ক, চ ও এর অনুযায়ী 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করা হয় এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 3 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পড়াশোনার সহযোগিতায় এবং সাধারণ জনগণের সহযোগিতায় আমরা আমাদের কার্যক্রম আবার শুরু করতে পেরেছি। সেখানে কিন্তু বিশেষ বলতে এখানে সকল দলের পুলিং এজেন্ট ছিল। যদি সিলটাতে তাদের পুলিং এজেন্ট যদি দিত, আমরা কিন্তু পুলিং এজেন্টকে শনাক্ত করে তাকে ধরতে পারতাম। তো এখানে আমরা বলবো যে আসলে পুলিং এজেন্ট না, তারা তো পুলিং এজেন্ট না, তারা ভোট দেওয়ার নাম করে এসে ঘটনাটা ঘটিয়েছে। এবং আমাদের সিসি ক্যামেরা আছে, আমরা চেষ্টা করতেছি এবং তাদের বিরুদ্ধে মামলা হবে। এবং আমরা তাদেরকে শনাক্ত করে একেবারে নাম তালিকা ধরে তাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব। আমি সেটা একেবারে নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন জরিমানাটা দিয়েছে, উনি দেওয়ার পরে উনি আমার সঙ্গে আর যোগাযোগ করেননি, যার ফলে আমি এখনো ওটা করতে পারিনি। আমি এই জন্য দুঃখিত যে ওটা আমি এখনো হাতে পাইনি। একটা বলছি।